বৈষম্যহীন বাংলাদেশ শিল্প খাতে বৈষম্য তৈরি করছে সরকার। শিল্পে গ্যাসের দাম বৃদ্ধিতে সেটি স্পষ্ট হয়ে উঠেছে বলে অভিযোগ পোশাক খাত সংশ্লিষ্টদের। বিকেএমএর সভাপতির অভিযোগ, আইএমএফ এর শর্ত পূরণে গ্যাসের দাম বাড়িয়ে শিল্প খাতকে অস্থির করা হচ্ছে। এতে অসম প্রতিযোগিতায় পড়বেন নতুন বিনিয়োগকারীরা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। অর্থনীতির গতি কম, ব্যাংক ঋণের সুদের চড়া হার, উচ্চ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নতুন কারখানার জন্য বাড়ল গ্যাসের দাম। রোববার নতুন শিল্পের জন্য গ্যাসের দাম 33% বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি). এতে প্রতি ইউনিট 10 টাকা থেকে বেড়ে হয়েছে 40 টাকা। শিল্পে নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম 31 টাকা 50 পয়সা থেকে বেড়ে হয়েছে 42 টাকা। পাশাপাশি প্রতিশ্রুত শিল্প গ্রাহকদের অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহারে দিতে হবে বাড়তি দাম। ব্যবসায়ীরা বলছেন, হঠাৎই শিল্প গ্যাসের দাম বাড়িয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে সরকার। বৈষম্যমূলক এই দামের কারণে অসম প্রতিযোগিতা পড়বে নতুন বিনিয়োগকারীরা। এতে থমকে যেতে পারে বিনিয়োগ। 30 টাকাটাই আমাদের জন্য অধিক লোড ছিল, সেখানে 40 টাকা ইট ইজ রিয়েলি একটা ট্রিমেন্ডাস আঘাত। এখানে আমরা বিনিয়োগ সামিট করছি, বাইরে থেকে ইনভেস্টার্স ডাকছি। এরকম একটা সুন্দর একটা পরিবেশের মাঝে যদি আমাদেরকে সক্ষমতা আমরা হারাই, তাহলে এই বাইরের ইনভেস্টররা এসে কি করবে? আইএমএফ এর শর্ত পূরণেই সরকার এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে বলে মত বিকেএমই এর সভাপতি হাতেমের। তার মতে, আইএমএফ এর ফর্মুলা চললে মুখ থুবড়ে পড়বে শিল্প খাত। সরকারও এটা করতে অনেকটা বাধ্য হয়েছে, যেটা আমরা বুঝতে পারছি যে আইএমএফ এর চাপে। তো আইএমএফ কখনোই কোনো দেশের, বিশেষ করে বাংলাদেশের অতীতে আইএমএফ এর কোনো প্রেসক্রিপশনে দেশের ব্যবসা শিল্প বাণিজ্যের উন্নতি হয়েছে বা কোনো ভালো কিছু হয়েছে, এটা কিন্তু আমার জানা নেই। তবে উপদেষ্টার সাথে আলোচনা করে সংকট কাটাতে কাজ করার কথা জানালেন বিটিএম এর এই নেতা। 2025 সালটা আমি মনে করি আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কর্মসংস্থানের সৃষ্টি হবে না, ভবিষ্যতে বেকারত্ব বেড়ে যাবে। আমি মনে করি এটাকে আমরা এনবিআর সাথে মিটিং শেষ করার পরে আমরা আমাদের উপদেষ্টার সাথে দেখা করব যে কিভাবে গ্যাসের এই ট্যারিফটাকে চেঞ্জ করা যায়। বিএআরসির তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে কারিগরি ক্ষতির নামে অপচয় হয়েছে 137 কোটি ঘনমিটার গ্যাস। সব মিলিয়ে গ্যাস অপচয়ে সরকারের ক্ষতি হয়েছে 10,870 কোটি টাকা। অপচয় রোধ না করে দাম বৃদ্ধিতে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ব্যবসায়ীদের মনে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।